আচ্ছা, ভয়েসের বাংলা কি বাচ্চ, এইসব কথাবার্তা বাদ দাও, বাংলা পড়তে আসি নাই আমরা, আমরা ইংলিশ পড়বো। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। ভয়েস সাধারণত দুই রকম, ওইটারে জানি কি বলে, কোয়াসি প্যাসিভও আছে, বাট ওইটা আমরা দেখবো পরে। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যেখানে ডুয়ার বা যে হচ্ছে কাজটা করবে, বা এজেন্ট মানে সেম কথা, বা হচ্ছে সাবজেক্ট, এদেরকে প্রাধান্য দেয়া হবে, তারা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি, যেখানে অবজেক্ট প্রাধান্য পাবে, বা রিসিভার, অবজেক্টও যে কথা, রিসিভারও সেই কথা, আরো অনেক কিছু আছে, থিম টিম বলে, ওগুলারে বলার দরকার নেই। মানে এরা যেখানে প্রাধান্য পাবে সে হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? মানে যে নিজের কাজ নিজে করবে সে অ্যাক্টিভ, আর যার উপর কাজ করা হবে সে প্যাসিভ। স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয় ভাই, খুব সহজ, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, যদি আমাদের একটা হচ্ছে তোমার কি থাকে, নেগেটিভ থাকে, নট আসে, ভার্ব প্লাস এক্সটেনশন, মানে এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স। প্যাসিভের ক্ষেত্রে কি হয় আমরা দেখব, প্যাসিভের ক্ষেত্রে কি হয় আমরা দেখব। এখন প্যাসিভের ক্ষেত্রে নর্মালি যেটা হয়, সাবজেক্টটা চলে যায় অবজেক্টের জায়গায়, অবজেক্টটা চলে আসে সাবজেক্টের জায়গায়। এই প্রশ্নগুলো আমরা একটু পরে সলভ করব। প্রথমে আসো আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এইদিকে সবাই খেয়াল করো, জাস্ট এইটুকু বুঝলে, আর এরপরে কয়েকটা কথা বলবো, ভয়েস হচ্ছে শেষ। আচ্ছা, আমরা আসলে একটা ফ্লো চার্ট করি, যদিও এটা লেখা আছে, তারপরে আমার মনে হয় এটা হাতে লিখে দেখাইলে তোমরা আরো বেটার বুঝতে পারবা। অ্যাক্টিভ টু প্যাসিভ, কয়েকটা স্টেপস আছে, কয়েকটা স্টেপস আছে। তো প্রথম স্টেপসটা কি, এইটা আমাদের বুঝতে হবে যে ভাইয়া প্রথম স্টেপসটা কি। প্রথম স্টেপসটা হচ্ছে খুব সহজ, আমাদের যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এটা চলে যাবে অবজেক্টের জায়গায়, অবজেক্টটা চলে আসবে সাবজেক্টের জায়গায়। এই যে দেখো, অবজেক্টটা সাবজেক্টে, সাবজেক্টটা অবজেক্টে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাইয়া আমার একটা বি ভার্ব বসবে, আমার একটা কি বসবে ভাইয়া, বি ভার্ব বসবে। এটা একটু বড় করতে হবে। আমার একটা বি ভার্ব বসবে, বি ভার্ব নিয়ে আমি অনেকগুলা কথা বলবো। আমাদের একটা বি ভার্ব বসবে, বি ভার্ব, বি ভার্ব বসবে হচ্ছে গিভেন সেন্টেন্সের টেন্স, গিভেন সেন্টেন্সের টেন্স, এবং যে সেন্টেন্সটা রূপান্তর করবা তার নাম্বার পার্সন, তার নাম্বার পার্সন অনুসারে। এইটা কিভাবে হবে আসলে আমরা একটু দেখি। ধরো আমরা একদম সহজ উদাহরণ আই ইট রাইস দিয়ে বুঝাই। অ্যাক্টিভে কি আছে, আই ইট রাইস, এখানে আমি কি খাই, ভাত খাই, তাহলে কি এটা অবজেক্ট, আর কি নিয়ে মেনলি বলা হচ্ছে আমি, তাহলে কি এটা কি তোমার সাবজেক্ট। তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমার কি হবে, ফার্স্টে হবে রাইস, রাইসটা সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায়, আই। আচ্ছা, তাহলে এখন একটা বি ভার্ব বসবে। এখন গিভেন সেন্টেন্স মানে কি, এইটা, এইটা আমার কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, এটা আমার প্রেজেন্ট টেন্স, এটা কি টেন্স, আমার প্রেজেন্ট টেন্স। এখন আমরা বি ভার্ব দেখব, বি ভার্ব নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো, বি ভার্ব নিয়ে কথাবার্তা বলবো। বি ভার্ব ধরো যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব, প্রেজেন্ট ফর্মে বা প্রেজেন্ট ফর্ম যদি বলি, সেটা হচ্ছে এম ইজ আর, এম ইজ আর। যদি আমরা পাস্ট ফর্মে বলি বা পাস্ট টেন্সে বলি, পাস্ট ফর্ম, সেটা হচ্ছে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, ঠিক আছে? তারপরে বি ভার্ব পারফেক্ট ফর্মেও হইতে পারে। এখন ঘটনা হচ্ছে, যেটা হচ্ছে তোমার ধরো এইটারে কি বলে, এটা কি তোমার হচ্ছে পাস্ট ফর্মে, পারফেক্ট ফর্মে কি হবে দেখি বলো তো, পারফেক্ট ফর্মে কি হবে বলো, এটা তোমরা বলবা, আমি এটা তোমাদের জন্য রাইখা দিলাম। আচ্ছা, তারপরে স্টেপটা হচ্ছে এখানে একটা আমার V3 বসবে, এখানে আমার একটা V3 বসবে, এখানে কি বসবে, আমার একটা V3 বসবে, মানে সেটা সব সময়, এটা সব সময়, এটা অলওয়েজ, এটা অলওয়েজ। তারপরে হচ্ছে ধরো রাইস, তাহলে এখানে আসো এইটা আগে আমরা সলভ করে নিই। তাহলে গিভেন সেন্টেন্স কি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি, এম ইজ আর। এখন রাইজের সাথে এম বসে না, আর বসে না, তাহলে ইজ হবে। তাহলে এখানে V3, ইট, V1 V2 V3, তাহলে এটা হচ্ছে ইট, এটা হচ্ছে এট,
এটা হচ্ছে ইটেন, তাহলে এটা কি হবে ইটেন। আচ্ছা, এখন এরপরে আমার যেটা বসবে সেটা হচ্ছে একটা রেলেভেন্ট প্রিপোজিশন বসবে, একটা রেলেভেন্ট প্রিপোজিশন বসবে। এখন ঘটনা হচ্ছে আমরা সবাই বাই বসায় দিই, কিন্তু বাই বসবে না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন বসবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছো না ওই রকম। তাইলে এখানে আসলেও ধরো বাই কেন বসতেছে, যে নিজের কাজটা নিজে করতেছে এজেন্ট, বাই তারপরে হচ্ছে আই আছে, আসলে ওইখানে আই হবে না, এটা কি অবজেক্টের জায়গা না, এটা কার জায়গা ভাইয়া, এটা কার জায়গা, অবজেক্টের জায়গা, তাহলে কি এখানে আমার অবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্টিভ ফর্ম যদি হয় তাহলে কি এখানে আমার অবজেক্টিভ ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম হবে। এখন ঘটনা হচ্ছে ভাই আমি তোমার আগে অবজেক্টিভ ফর্ম চিনায় আনি, হ্যাঁ অবজেক্টিভ ফর্ম চিনায় আনি, আমার জন্যই ইজি হবে তোমারে পড়ানোটা। এই যে আমি আর লিখলাম না, সাবজেক্টিভ কেস মানে যে সাবজেক্টের জায়গায় বসে, যেরকম আই সাবজেক্টের জায়গায় বসে, মি অবজেক্টের জায়গায় বসে, তাহলে কি আই হচ্ছে মি, ইউ হচ্ছে ইউই, হি হচ্ছে হিম, শি হচ্ছে হার, দে হচ্ছে দেম, উই হচ্ছে আস। ঠিক আছে, তোমরা যে আস আস করো, নাউন সম্পদ বলো বা যার নামই বলো, এইটা হবে নাউনই থাকবে। তাহলে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস আমার হয়ে গেল। ওকে ঠিক আছে, এখন হচ্ছে ঘটনা হচ্ছে ভাই আমার একটা প্রিপোজিশন বসাইতে হবে, আমার একটা প্রিপোজিশন বসাইতে হবে। তো প্রিপোজিশন যদি আমি বসাইতে চাই, আমার সাধারণত মানে বাইটা বেশি বসে, 90% কেসে আমার বাই বসে। যদি অবজেক্টটা মানে ডুয়ার অথবা এজেন্ট যদি নিজের কাজ নিজে করে, মানে কার দ্বারা, সোজা ট্রান্সলেশন করবা কার দ্বারা বা দিয়ে, দ্বারা দিয়ে কর্তৃক, এইটা বুঝাইলে আমাদের বাই বসে। আর এই সমস্ত কিছু ওয়ার্ড আছে, ধরো হচ্ছে উইথ বসে কভার্ডের সাথে, ক্রাউডের সাথে, ডিসগাস্টের সাথে, লাইনের সাথে, ওভারগ্রোন, স্যাটিসফাইড, থ্রংড, এগুলা বেশি কমন। আসলেও এখানে মানে বসবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউসেস অফ প্রিপোজিশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। ঠিক আছে, আর টু, টু বসবে হচ্ছে নোনের সাথে। আচ্ছা গেল, অ্যাট কার সাথে বসে, ধরো আবেগবাচক যেগুলো আছে, অ্যাস্টোনিস্ট, ভেক্সড, অ্যানয়েড, অ্যাজিটেটেড, অ্যামেজড, এগুলার সাথে। আচ্ছা ইন কার সাথে বসতেছে, এমবডিড, এমবডির সাথে ইন বসে। এমবডির সাথে কেন ইন বসে, এমবডি মানে কোনো কিছুর সাথে মানে একদম তার ভিতরে ইন্টিগ্রেটেড, এরকম কন্টেন্ট, গ্রাউন্ডেড, ইন্টারেস্টেড, এগুলা বসে। তাহলে তোমরা আমাকে এটা বলো তো, মাই টিচার এমবডিস অল দ্য গুড কোয়ালিটিস, এইখানে কি হবে, ধরো 27তম বিসিএস এটা আসছে। এখন আমার কথা হচ্ছে ভাই তোমার না এত কিছু দেখার সময় নেই, তুমি যেহেতু শব্দটা জানো এমবডির সাথে কি বসে, এমবডির সাথে ইন বসে, ধরো তোমার আর 30 সেকেন্ড পরীক্ষা আসছে, তুমি কি করবা, এইটা দেখবা। এখানে দেখো বোঝাই যাচ্ছে একটার সাথে শুধু ইন আছে, তার মানে উত্তর এইটা, তার মানে উত্তর হচ্ছে এইটা। তাহলে অল দ্য গুড কোয়ালিটিস, এমবডিস কি কোয়ালিটিস, অল দ্য গুড কোয়ালিটিস, তাহলে কি অল দ্য গুড কোয়ালিটিস, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে কি কোয়ালিটিস, এটা কি অল দ্য গুড কোয়ালিটিস প্লুরাল ফর্মে, তাহলে আর, তারপরে হচ্ছে V3, তারপর হচ্ছে প্রিপোজিশন, তারপরে হচ্ছে বাকিটা, তারপর হচ্ছে বাকিটা। ঠিক আছে, বুঝছো? এই যে ধরো শি প্লেড অন দ্য ফ্লুট, প্লেড অন মানে হচ্ছে বাজানো, ঠিক আছে, কোনো কিছু বাজানো অর্থে অন, তাইলে দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন, এইটুকু কিন্তু আমার একটা ইউনিট হিসেবে কাজ করতেছে বাই হার। তাহলে অন আর বাই যে একসাথে বসে, এটা তোমাদেরকে আমি দেখাই দিলাম। আচ্ছা গেল, তাহলে ভয়েসের মোটামুটি ভয়েস বুঝতে পারছো, ভয়েসে যা বলছি এতটুকু একদম বেসিক, এইটুকু না বুঝলে আসলে কিছু করার নাই, বুঝছো, এতটুকু বুঝলেই পারবা। এখন এতটুকু যদি বুঝো তাহলে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিবা আগে, সেটা হচ্ছে এই যে এইটা, যে which one of the following sentence is in passive form, তাইলে তুমি দেখো দে আর বিল্ডিং এ নিউ রোড, এটা হবে না কারণ এখানে সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়েছে। somebody has cleaned the room, এটাও হবে না, somebody আছে, somebody is using the computer now, না, তাহলে প্যাসিভ ফর্মে কি হবে, the room has been cleaned by কার দ্বারা, এটা আসলে বলা নাই, বাট এটা এরকমই। ধরো মাঝে মাঝে ধরো সংবাদপত্র কিংবা অন্য জায়গায় দেখবা যে জিনিসগুলো এরকম থাকে, জিনিসগুলো এরকম থাকে, হ্যাঁ জিনিসগুলা এরকম অনেক জায়গায় থাকে, যে আমার আসলে অবজেক্টটা সেভাবে হচ্ছে বলে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছকটা এখান থেকে পড়ে নিতে পারো, এটা খুব ভালো একটা ছক, ওই 5-6টা স্টেপসে, একটা স্টেপস, 2টা 3টা 4টা 5টা, এই জাস্ট 5 স্টেপস,
জাস্ট 5 স্টেপসেই তুমি যে কোনো মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে তৈরি করতে পারো, এবং এটা একদম ভয়েসের বেসিক। হ্যাঁ, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ভাই আপনি তো বেসিক বললেন, এখন ভয়েসের মেইন চেঞ্জটা হয় টেন্সে গিয়ে। হ্যাঁ, ন্যারেশনের ক্ষেত্রেও দেখবা টেন্সের চেঞ্জটা হয়, ভয়েসের ক্ষেত্রেও চেঞ্জটা হয়, বাট ভয়েসে আসলে মেইন চেঞ্জটা কোথায় হয় বলো তো? সাবজেক্ট তো অবজেক্টের জায়গায় চলে যাচ্ছে, অবজেক্ট তো সাবজেক্টের জায়গায় চলে আসছে, প্রিপোজিশনের মতো, প্লাস আমার V3 সবসময়ই ফিক্সড। তাহলে আমার চেঞ্জটা কোথায় হয়? টেন্সের আসল চেঞ্জটা কোথায় হয়? আসলে চেঞ্জটা হয় বি ভার্বে চেঞ্জ। বি ভার্বে চেঞ্জ মেইন ঘটনা হচ্ছে বি ভার্বে চেঞ্জ। এই জিনিসটা যদি বোঝো তোমার আর কিছুই বোঝা লাগবে না। দেখো আমি কিন্তু বারবার বলছি ভয়েস চেঞ্জে একটা বি ভার্ব আনতে হয়। সো এই বি ভার্ব আমরা টেন্স অনুসারে কিভাবে বি ভার্ব আনবো, টেন্স অনুসারে কিভাবে বি ভার্ব আনবো সেইটাই দেখবো। টেন্স অনুসারে কিভাবে বি ভার্ব আনবো, এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট ভার্ব এর সাথে এস বাই এস বা এক্সটেনশন থাকে। এখন ঘটনা হচ্ছে ভাই সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট, আমার একটা V3 আছে, V3 আছে। এখন এ তো প্রেজেন্ট টেন্স, এই টেন্স অনুসারে আমার বি ভার্ব আনতে হবে। অবশ্যই কি প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি? অ্যাম ইজ আর। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি, বা প্রেজেন্ট ফর্মে বি ভার্ব কি? অ্যাম ইজ আর। ঠিক আছে, তাহলে অ্যাম ইজ আর আনবো। তাহলে সম্পদ ডাজ দ্য টাস্ক রেগুলারলি, তাহলে কি দ্য টাস্ক আছে, দ্য টাস্ক সম্পদ এতটুকু আনলাম। রেগুলারলি অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে, যেহেতু লাস্টে আছে এটা লাস্টেই আসো। তাইলে দ্য টাস্ক এর সাথে কি বসবে? অবশ্যই অ্যাম ইজ আর এর মধ্যে কিছু একটা বসবে, যেহেতু এ কি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে অবশ্যই অ্যামও বসবে না, আরও বসবে না, ইজ বসবে। ঠিক আছে, আচ্ছা বিং এখানে হবে না, ডান বাই সম্পদ। তাহলে কি দ্য টাস্ক ইজ ডান বাই সম্পদ। ঠিক আছে, গেল প্রথমটা শেষ। এটা যদি বইয়ে থাকে এটা একটু কেটে নিও, হয়তো বা ভুল টাইপিং মিস্টেক আর কি। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানি? কন্টিনিউয়াস টেন্সের মেইন হচ্ছে অ্যাম ইজ আর। কন্টিনিউয়াস টেন্সের মেইন হচ্ছে অ্যাম ইজ আর। তো এখানে আমরা একটা কথা তোমাদেরকে লিখে দিব, সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা ফিচার। ফিচার মডার্ন গ্রামারের জিনিসগুলো খুব পরিচিত, বাট তোমরা আসলে ওগুলা তোমাদের পড়ানো হয় না, বা ওগুলো আসলে মানুষ খুব কম জানে। যাই হোক, ফিচার্স, ফিচার্স বলে একটা জিনিস আছে, যে আসলে আমরা কোর্স যখন অফার করি বিভিন্ন ফিচার্স থাকে না, সেরকম যে যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এইটা তুমি জানো, তোমার আর কিছু মুখস্থ করতে হবে না। কন্টিনিউয়াস টেন্স মানে প্যাসিভ ফর্মে, কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ফর্মে, এরে আসলে দেখে চিনবো কিভাবে? কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ফর্মে একে চিনবো কিভাবে? একে চিনবো হচ্ছে এর সাথে একটা বিং যুক্ত হবে। এইটা একটা কথা মাথায় রাখবা। আবার ধরো কোনো পারফেক্ট আছে, পারফেক্ট এইটাও আছে প্যাসিভ ফর্মে, এরা আমি চিনবো কিভাবে? এরা আমি চিনবো কিভাবে? একে আমি কিভাবে চিনিব বলো? একে কিভাবে চিনবো বলো দেখি, কে বলতে পারো? কার আইডিয়া আছে বলো তো? একে কিভাবে চিনবো? একে চেনার খুবই সহজ একটা উপায় হচ্ছে আমার বিন থাকবে, বিন থাকবে। এইটা একটা জিনিস গেল। আরেকটা জিনিস হচ্ছে অ্যাক্টিভ ফর্মে, অ্যাক্টিভ ফর্মে আবারও মনে করে দিচ্ছি, V2, V2 মানে কি? পাস্ট ইনডিফিনিট, হ্যাভ অথবা হ্যাজ, প্লাস V3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3 হচ্ছে পাস্ট পারফেক্ট। কারণ কি ভাই? V1, V2, V3। হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্মে, হ্যাড হচ্ছে পাস্ট ফর্মে, তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে এইটা তো ভাই আমার প্রেজেন্ট, এজন্যই এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে হ্যাডটা বসায় দিলেই কি হয়ে যায়? সে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে হ্যাড হ্যাড হ্যাড, ওকে গেল। এখন ঘটনা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট যেহেতু আছে, এরও আবার কিছু অ্যাক্টিভ ফর্ম এর সাথে যুক্ত হয়। ধরো যেগুলা কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ফর্ম, হ্যাঁ ধরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা দেখো পড়া হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাইলে যেহেতু পারফেক্ট, পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য কি? বিন থাকবে, তাই না? পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্যই হচ্ছে এখানে একটা বিন থাকবে, বিন বাবাজি থাকবেই এখানে।
তাইলে এখানে আমার আসলে হবে কি বলো তো, প্রেজেন্ট পারফেক্ট। আমার সাথে সাথে বলো, প্রেজেন্ট মানে কি? হ্যাভ অথবা হ্যাজ। লেখো, স্ট্রাকচার মুখস্থ করতে হয় না, হ্যাভ অথবা হ্যাজ। পারফেক্ট মানে কি? একটা বিন থাকবে। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি থাকা মানেই তো কন্টিনিউয়াস। এও তো একটা ফিচার। ভার্বের সাথে আইএনজি থাকা মানেই তো কন্টিনিউয়াস। তাহলে কি? ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এখন আসো আমরা যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ধরো পাস্ট মানে কি? হ্যাড আছে, হ্যাড। হ্যাভ হ্যাজ কিন্তু কোনো সময় প্রেজেন্ট ফর্মে হবে না। এই জিনিসটাতে কি পরিমাণ পোলাপান ভুল করে। তারপর যেহেতু পারফেক্ট আছে, পারফেক্ট মানেই কি? বিন। কন্টিনিউয়াস আছে, তার মানে কি? ভার্বের সাথে আইএনজি। তাহলে এই হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলা টেন্স একটু রিভিশন দিয়ে নিলাম। এখন আর কোনো কথাই বলবো না, এখন পড়া শেষ, পড়া শেষ। তাইলে দেখো এখানে এইটা আছে। তাহলে এখন আমি যখন একে আমি চেঞ্জ করব, ডুইং দ্য টাস্ক, এটা আমার কিসে আছে? সম্পদ ইজ ডুইং দ্য টাস্ক, এটা আমার আসলে কিসে আছে? এটা তো তোমার বুঝতে হবে। এই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, কারণ অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এখানেও আমার অ্যামিজারটা আসবে। কেন অ্যামিজারটা আসবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আসতেছে। আর তোমাকে আমি কি বলছি? একটা ফিচার প্যাসিভ, মানে কন্টিনিউয়াসের একটা প্যাসিভ ফিচার, মানে কন্টিনিউয়াস ইন প্যাসিভ। ঠিক আছে, একটা বৈশিষ্ট্য কি? বিইং আনা। তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস, তো তারা বোঝাইতে হবে না ভাই আমি কন্টিনিউয়াস, তো তার একটা ফিচার আনছি। ফিচারটা কি আনছি ভাই? বিইং আনছি। তার ফিচারটা কি আনছি? বিইং। আর বিইং এর পরে V3 হয়। এটা আবারও বলে দিচ্ছি, আবারও এটা আমি বলে দিচ্ছি, এটা আমি বারবার বলছি। হ্যাঁ, বারবার বলছি যে একটা রুলস তোমরা মনে রাখবা। সেই রুলসটা খুবই সহজ। হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে হচ্ছে হ্যাভিং, বিং, ঠিক আছে, তারপরে হচ্ছে হ্যাঁ এগুলা, তারপর হচ্ছে গেট, বিকাম, গ্রো। এদের পরে যদি একটা ভার্ব আনতে হয়, একটা যদি ভার্ব আনি, তাহলে সেটা V3 হবে। এটা মনে রাখবা। তাহলে বিং এর পরে কি? V3। আর আমরা তো এমনি জানি এখানে আমাদের V3, এই বেটা ফিক্সড এখানে। তারপরে এক্সটেনশনের মধ্যে তোমার বাকি জিনিসপত্র পরে। তাহলে সম্পদ ইজ ডুইং দ্য টাস্ক। তাহলে কি? দ্য টাস্ক আনলাম, যেহেতু প্রেজেন্ট ফর্মে সেহেতু কি অ্যামিজারের মধ্যে একটা আসবে, ইজ আনলাম। তাহলে কি? বিং আনলাম, তারপর V3 ডান বাই সম্পদ। ঠিক আছে, বুঝছি? বলো তো বুঝছি কিনা? তারপর ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মাত্র বলে আসলাম যে তোমার কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে? হ্যাভেস প্লাস V3, হ্যাভেস প্লাস V3। তাইলে আমার যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাইলে কি? আমার একটা বিন আনতে হবে, আমার একটা এক্সট্রা ফিচার আনতে হবে। এইটাই তো আমার পারফেক্টের ফিচার রে ভাই, বিনটাই তো আমার ফিচার। প্যাসিভ ফর্মে আমার একটা ফিচার বিন আনলাম, বিনের পরে V3 হয়। মাত্র দেখে আসলাম। তাহলে সম্পদ হ্যাজ ডান দ্য টাস্ক। তাহলে দ্য টাস্ক যেহেতু এটা মানে তোমার কি প্রেজেন্ট পারফেক্টে হয় হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এখানে অপশনই আছে দুইটা, প্রেজেন্টের জন্য অপশনই আছে দুইটা, হ্যাভ অথবা হ্যাজ। আর তারপরে আমার বিন তো এক্সট্রা আসবেই। এটা হচ্ছে আমার ফিচার, এটা হচ্ছে আমার ফিচার। তাহলে কি? দ্য টাস্ক হ্যাজ বিন, তারপরে হচ্ছে এটা V3, তাহলে এইটা হবে V3। তাহলে কি? দ্য টাস্ক হ্যাজ বিন ডান বাই সম্পদ। ঠিক আছে, আচ্ছা এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। তারপর ধরো আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্টের জন্য হ্যাভ অথবা হ্যাজ, পারফেক্টের জন্য বি, ভার্বের সাথে আইএনজির জন্য কন্টিনিউয়াস। তাইলে এখন আমি যখন এটা চেঞ্জ করব, হ্যাঁ ধরো এটা এখানে ভুল আছে, সেন্টেন্সটা এখানে ভুল আছে, টাইপিস্ট ভুল করছে। ধরো সম্পদ হ্যাজ বিন ডুইং দ্য টাস্ক সিন্স মর্নিং, বইয়ে ভুল থাকলেও এটা একটু চেঞ্জ করে নিও, হয়তো টাইপার সব জায়গায় মিস্টেকটা করছে। তাইলে তোমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাজ বিন ডুইং, হ্যাজ বিন ডুইং, প্রেজেন্ট, হ্যাজের জন্য প্রেজেন্টের জন্য হ্যাজ, পারফেক্টের জন্য এইটা, কন্টিনিউয়াসের জন্য ডুইং। তাহলে কি বলো তো? সাবজেক্ট যাবে অবজেক্টের জায়গায়, অবজেক্ট যাবে সাবজেক্টের জায়গায়, এটা লেখার জায়গা নেই আসলে। তাহলে দ্য টাস্ক এখানে চলে গেল,
সম্পদ এখানে চলে গেল প্রিপোজিশন হিসেবে বাই V3, এতটুকু বুঝছি। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে টাস্কের সাথে যেহেতু প্রেজেন্ট আছে হ্যাভ অথবা হ্যাজ হবে, তাহলে এটা হ্যাজ হবে প্রেজেন্ট। আচ্ছা, এখানে ভুলটা কি আছে, পারফেক্টের জন্য কোনো ফিচার দেয় নাই। পারফেক্টের জন্য ফিচার কি বিন বিন বিন, তাহলে হ্যাজ বিন। কন্টিনিউয়াসের জন্য ফিচার কি এইটা বিং, ডান বাই সম্পদ, ডান বাই সম্পদ। বুঝছো, এইটাই একটা ট্রিক্স, এইটাই একটা ট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা আসো, তারপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, মাত্র বলে আসলাম পাস্ট ইনডিফিনিট টেন্স মানেই V2, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমার বি ভার্ব কারা কারা আছে, ওয়াজ অথবা ওয়্যার আছে, ওয়াজ অথবা ওয়্যার আছে পাস্ট ফর্মে। হ্যাঁ, এইটা স্লাইডে ভুল ছিল, আমি এটা ঠিক করে দিছি যে দ্য টাস্ক হ্যাজ বিন বিং, হ্যাজ বিন বিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে ওয়াজ অথবা ওয়্যার, কারণ আমার বি ভার্ব পাস্ট টেন্সে কারা কারা আছে, পাস্ট টেন্সে কারা কারা আছে, ওয়াজ অথবা ওয়্যার আছে। তাইলে এদের পরে আর আমার V3 তো কমনই, তাহলে কি ধরো সম্পদ ডিড দ্য টাস্ক V2, তাহলে কি দ্য টাস্ক ওয়াজ ডান বাই সম্পদ, দ্য টাস্ক ওয়াজ ডান বাই সম্পদ। তারপর ধরো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানেই ভাই একটা ওয়াজ অথবা ওয়্যার থাকবে, একটা ওয়াজ অথবা ওয়্যার থাকবে। এখন কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার কি, একটা স্ট্রাকচার কি, ওয়াজ ওয়্যারের থাকুক আর যাই থাকুক, আমার একটা কন্টিনিউয়াসের বিং, এটা একটা ফিচার, আর বিং এর পরে V3। তাইলে আসো দেখি, সম্পদ ওয়াজ ডুইং দ্য টাস্ক, সম্পদ ওয়াজ ডুইং দ্য টাস্ক, তাইলে কি এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে ফিচার মানে কি, পাস্ট টেন্সে ফিচার মানে হচ্ছে অবশ্যই অবশ্যই এখানে একটা ওয়াজ থাকবে, ওয়াজ অথবা ওয়্যার। বি ভার্বে পাস্ট টেন্সে আছে ওয়াজ অথবা ওয়াজ থাকলো। আচ্ছা, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, সেহেতু আমার একটা ফিচার হিসাবে এই বিংটা কি, এই বিংটা হচ্ছে আমার একটা ফিচার। ফিচার হিসাবে আমার কি আসলো বলো তো, এই ফিচার হিসাবে আমার আসলো হচ্ছে বিং, তারপরে হচ্ছে V3 বাই সম্পদ। তাহলে পাস্ট টেন্স ক্লিয়ার, পাস্ট কন্টিনিউয়াস ক্লিয়ার। তারপর ধরো এই যে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস V3 আছে, ভাই যেহেতু হ্যাড প্লাস V3 আছে, আর দেখো পাস্ট পারফেক্ট, তুমি খেয়াল করো হ্যাড কোথা থেকে আসছে, হ্যাড কোথা থেকে আসছে, ওই যে V3। তাহলে কি এইটা হচ্ছে আমার পাস্টের জন্য, বিনটা আসছে আমার পারফেক্টের জন্য, আর এখন ঘটনা হচ্ছে পাস্ট পারফেক্ট মিলেই তো গেছে। তাহলে কি বিনের পরে V3, তাহলে সম্পদ হ্যাড ডান দ্য টাস্ক। এইখানে আমার অপশনই, পারফেক্টের আমার অপশনই তো হ্যাড, আমার তার অপশনই নেই হ্যাড। তারপরে হচ্ছে আমার একটা বিন আসছে, হ্যাডের পর আমার বিন আসছে হচ্ছে পারফেক্টের বৈশিষ্ট্য। এইটা হচ্ছে পাস্টের বৈশিষ্ট্য, এটা হচ্ছে পারফেক্টের বৈশিষ্ট্য, ঠিক আছে। এই যে V3 দিয়ে শেষ করলাম, তাহলে দ্য টাস্ক হ্যাড বিন ডান বাই সম্পদ। তারপর ধরো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে কি এখানে কি হবে, সম্পদ হ্যাড বিন ডুইং দ্য টাস্ক। তাইলে এখন তুমি একটা কথা চিন্তা করো, হ্যাড বিন ডুইং, এইটা তো আমার পাস্ট ভাই, এটা তো আমার পাস্ট, এইটা হচ্ছে আমার পারফেক্ট, ঠিক আছে। এখন যেহেতু আমি কন্টিনিউয়াস বলছি রে ভাই, আমার কি এটা কন্টিনিউয়াসের ফিচার, এটা হচ্ছে পারফেক্ট ফিচার মানে পারফেক্টের ফিচার, এইটা কি আমার কন্টিনিউয়াসের ফিচার। আচ্ছা, তারপরে এটা কি ভাই V3 বাই সম্পদ, তাহলে কি দ্য টাস্ক হ্যাড বিন বিং ডান বাই, কি হয়েছে, ডান বাই সম্পদ, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার বলো, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন ধরো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে যাব, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে আমাদের মানে অ্যাক্টিভ ফর্ম। এখন মনে রাখবা ফিউচারে বি ভার্ব হচ্ছে বি, তা তুমি মনে রাখো সহজ হবে জান। ফিউচার টেন্সে বি ভার্ব হলো বি, হ্যাঁ। আচ্ছা, এখন বি ভার্ব বি মানে কি, এখানে একটা বি আসবে। ধরো আমার শ্যাল অথবা উইল এর সাথে যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে সেটা কি হয়, অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে কি, শ্যালের সাথে একটা বি ভার্ব আসবে, এই বিটাই হচ্ছে বি ভার্ব, শ্যাল বি উইল বি। তাহলে ওই যে বি বিকাম গেট, ওইটা কি আমার V3 হবে, ঠিক আছে, V3 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি দ্য টাস্ক উইল বি ডান বাই সম্পদ। তারপর ধরো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের সাথে শ্যাল বিও থাকতে পারে, উইল বিও থাকতে পারে। শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি,
শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ভাই কন্টিনিউয়াস টেন্স যদি অ্যাক্টিভ ফর্মে থাকে ভার্বের সাথে আইএনজি থাকবেই, ঠিক আছে। আচ্ছা তাইলে দেখো এটার যখন আমরা রূপান্তর করব শ্যাল বি উইল বি তো আছেই অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরে হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস টেন্সের একটা বৈশিষ্ট্য বা ফিচার, কন্টিনিউয়াস টেন্সের একটা ফিচার হচ্ছে বিং, কন্টিনিউয়াস টেন্সে বসাইলাম তারপরে V3 এক্সটেনশন, ঠিক আছে। তাইলে সম্পদ উইল ডু দ্য টাস্ক, আসলে এটা হয় নাই, এটা হবে হচ্ছে সম্পদ উইল বি ডুইং দ্য টাস্ক। হ্যাঁ, সম্পদ উইল বি ডুইং দ্য টাস্ক, তাইলে কি হবে বলো তো, দ্য টাস্ক শ্যাল বি বা উইল বি যেটা আছে ওইটা থাকবে উইল বি, তারপর আমার একটা ফিচার হিসেবে, এক্সট্রা ফিচার হিসেবে আমার একটা বিং যুক্ত হবে, বিং V3 বাই সম্পদ। বুঝছো বুঝছো বুঝছো? ফেসবুক ইউটিউব যারা আসো, ইউটিউব তো না ওয়েব অ্যাপ, বুঝছো? তারপর ধরো আমাদের কি আছে বলো তো, ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3। এখন ঘটনা হচ্ছে ভাই আমাদের যেটা ফিউচার পারফেক্ট হবে আমাদের বি ভার্ব হিসেবে তো শ্যাল হ্যাভ উইল হ্যাভ আসেই, বাট পারফেক্টের বৈশিষ্ট্য কি, পারফেক্টের বৈশিষ্ট্য হচ্ছে বা পারফেক্টের ফিচার, পারফেক্টের ফিচার কি, এই বিন, হ্যাঁ, প্লাস V3 এক্সটেনশন। যেরকম সম্পদ উইল হ্যাভ ডান দ্য টাস্ক উইল হ্যাভ বিন, এটা কি বিন প্লাস V3 বাই সম্পদ, ঠিক আছে। তারপর ধরো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কিভাবে হয়েছে, শ্যাল উইল দিয়ে বোঝাচ্ছে ফিউচার, অনেকে বলবা ফুটুরি, ঠিক আছে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ দিয়ে বোঝাচ্ছে, এই যে হ্যাভ বিন বা বিন দিয়ে বোঝাচ্ছে যে পারফেক্ট, ভার্ব প্লাস আইএনজি দিয়ে বোঝাচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। তাইলে এখন এটা যদি চেঞ্জ করি শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন তো থাকবেই কন্টিনিউয়াসের জন্য, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টের জন্য বিন আর বিং হচ্ছে কন্টিনিউয়াসের জন্য, তাহলে ফিউচার, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে তো V3 তো আসেই। তাহলে কি সম্পদ উইল হ্যাভ বিন ডুইং দ্য টাস্ক উইল হ্যাভ বিন, এটা হচ্ছে পারফেক্টের জন্য, এটা কন্টিনিউয়াসের জন্য, এটা V3 ডান বাই সম্পদ। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? শেষ। ভয়েস এতটুকু পারলেই দেখবা সব পাইরা গেছো, এরপরে বাকি যা পড়াবো জাস্ট এটার উপর দিয়ে দিয়ে পড়াবো। হ্যাঁ আচ্ছা দেখো, which of the following is the active form of the statement my book has been lost। এখন ঘটনা হচ্ছে এবার মেডিকেলে যেটা আসছে সেটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এখন তোমাকে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মানলেই তুমি করে ফেলতে পারবা। আচ্ছা দেখো, মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি, তাহলে অবশ্যই প্রথমে আই হবে, অবশ্যই আমার প্রথমে আই হবে, তাহলে আই আছে এইখানে নাই, এটা বাদ। আইয়ের সাথে মাই বুক হ্যাজ বিন, এইটা ভাই হ্যাজ আছে মানে কি প্রেজেন্ট না, দেখো কিভাবে উল্টা চেঞ্জ করে, হ্যাভ অথবা হ্যাজ মানে কি এটা প্রেজেন্ট, তাহলে হ্যাড যেহেতু আছে হ্যাড তো পাস্ট, এটা বাদ, এটা বাদ। এখন তুমি জাস্ট এই দুইটা অপশনের মধ্যে চিন্তা করো ভাই, তোমার এত কিছুই চিন্তা করা লাগবে না, যেহেতু বিন আছে, বিন মানে ভাই পারফেক্টের বৈশিষ্ট্য, আর এইটা হচ্ছে তোমার V2 ইনডিফিনিটের বৈশিষ্ট্য, তো ইনডিফিনিট থেকে পারফেক্ট কোনোদিন হয় হবে না, তাহলে কি আই হ্যাভ লস্ট মাই বুক, আই হ্যাভ লস্ট মাই বুক, তাহলে এটার আবার উল্টা চেঞ্জ করো, মাই বুক, মাই বুকের সাথে হ্যাভ মিলে না হ্যাজ মিলে, অবশ্যই হ্যাজ মিলে, তারপর হচ্ছে কি মিলে, বিন মিলে, বিন কেন হচ্ছে পারফেক্টের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে V3 দিয়ে বাকি অংশটুকু করলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, এটাও মেডিকেলে আসছে, তাইলে এখানে অবজেক্টটা কে ভাই, এখানে অবজেক্টটা কে, অবজেক্টটা হচ্ছে দিস, তাহলে কি অবশ্যই প্রথমে দিস আসতে হবে, দিস প্রথমটাতে নাই, এটা বাদ, তাহলে দিস আছে, হ্যাভ যেহেতু এটা কি আমার প্রেজেন্ট টেন্সে আসছে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে এখানে হ্যাড আছে, হ্যাড তো আগেই বাদ, ইজ তো হবেই না, কারণ আমার যেহেতু এটা মানে প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, দেখো অপশন কিভাবে বের করে, হ্যাভ অথবা হ্যাজ হবে, হ্যাভ অথবা হ্যাজ হবে, তাহলে তো ভাই আমার বোঝাই যাচ্ছে যে এখানে অবশ্যই হ্যাজ হবে, অবশ্যই এখানে হ্যাজ হবে, হ্যাভ হবে না, তাহলে কি দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, ঠিক আছে। আচ্ছা এগুলা পারবা, এগুলার দরকার নেই। দেখো, উই ডু নট লাইক আইডল পিপল, ঠিক আছে, তাহলে কি হবে, মুখে মুখে করি, আইডল পিপল, তাহলে এখানে কি আছে উই, তাহলে কি আইডল পিপল, তারপর প্রেজেন্ট ফর্মে যেহেতু আইডল পিপল আর নট, তারপর কি V3 লাইকড বাই আস, ঠিক আছে, লাইকড, দেখো এখানে কি আছে আর নট লাইকড আস, প্রিপোজিশন নাই, এই ভুলটা কিন্তু করবো অনেকে, প্রিপোজিশন নাই, লাইকড বাই আস,
তাইলে কি প্রশ্ন পড়বে আগে, প্রশ্ন পড়বে। এটা কি 14-15 সেশনে আসছিল, অনেক আগের প্রশ্ন, ঠিক আছে? এগুলা পারবা, ভয়েস থেকে মেডিকেলে প্রায়ই প্রশ্ন আসে। সো এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আবার আসো আমরা আরেকটা জিনিস পড়ে নিই, ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট রিওয়াইন্ড করি তোমাদেরকে। ডাবল অবজেক্ট জিনিসটা কি? আই গেভ হার ফ্লাওয়ার্স। এখন মেইন ভার্বকে আমরা দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করতে পারি। প্রশ্ন করলে আমরা উত্তরে যদি কিছু পাই সেটা হয় আমাদের অবজেক্ট। প্রথম প্রশ্নটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে। আচ্ছা, আই গেভ হার ফ্লাওয়ার্স, তাকে আমি কি দিছি? ফুল দিছি। তাহলে আমি তো তারে ফুলটা হাতে দিছি, তাহলে কি এটা আমার ডিরেক্ট সম্পর্ক? তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সম্পর্ক বা ডিরেক্টনেস। তাইলে কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি, আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি তাইলেও আমরা অবজেক্ট পাবো, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, মানে মানে অবজেক্ট পাবো। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত ব্যক্তিবাচক বস্তুবাচক পাচ্ছি, যেরকম ফ্লাওয়ার্স, এটা কি বস্তু, তাহলে বস্তুবাচক পাচ্ছি। আচ্ছা, আর যদি এখন প্রশ্ন করি কাকে দিচ্ছি, তাকে দিচ্ছি, তাহলে কি এইটা পাবো হচ্ছে আমরা ব্যক্তিবাচক, আমরা এইটা পাবো হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচকও পেয়ে গেলাম, বস্তুবাচকও পেয়ে গেলাম। আচ্ছা, এখন এর সাথে কিন্তু ডিরেক্ট সম্পর্ক, যে ফুলটা হাতে দিছি, ডিরেক্ট সম্পর্ক। তাহলে এইটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক যেটা সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। এখন ঘটনা হচ্ছে ভাই, আমরা কিন্তু ভয়েসের একটা রুলস বলছি যে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এখন সেগুলোতে তো একটা সাব অবজেক্ট ছিল, এখন তো ভাই দুইটা অবজেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের তো এখন দুইটা অবজেক্ট হয়ে গেছে, তাই না? আমাদের এখন কি হয়ে গেছে ভাইয়া? আমাদের এখন দুইটা অবজেক্ট হয়ে গেছে। যেরকম আমি যদি বলি আই গেভ হার ফ্লাওয়ার্স, তাইলে এখানে আমার হারও একটা ফ্লাওয়ার, মানে হারও আমার একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। এইটা আমার কি বলতো? মাত্র আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আর ফ্লাওয়ার্সটা কি? ফ্লাওয়ার্সটা হচ্ছে আমাদের কি বলতেছি এগুলা? হ্যাঁ ঠিকই তো বলতেছি। ও আজকে তো এটা 3 নাম্বার ভেদ, এজন্যই না 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 ধর, ফ্লাওয়ার্সটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। সরি I gave her flowers, extremely sorry। আমি তাকে কি দিছি? ফুল দিছি। কি দিছি? ফুল দিছি। তাহলে ফুল এটা কি 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 প্রশ্নের উত্তর দিচ্ছে? যেহেতু কি প্রশ্নের উত্তর দিচ্ছে সেইটা, এটা ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। এটা কি? ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এখন তোমার ইচ্ছা ভাই, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা যে তুমি আসলেও কাকে নিবা, তুমি দুইটাকে নিয়েই করতে পারবা। ধরো এখানে দুইটা অপশন হয় আমাদের। প্রথমে ধরো আমরা ইনডিরেক্ট অবজেক্টকে নিয়ে দেখি কি হয়। ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে, তাইলে ইনডিরেক্ট অবজেক্টে কে আছে? হার। তাহলে এইটা কি আমার অবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্মটা সাবজেক্টিভ ফর্মে হয়ে যাবে, তাহলে কি সি। আচ্ছা, এইটা কি? এইটা আমার পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে বি ভার্ব কারা কারা আছে? ওয়াজ অথবা ওয়ার। সির সাথে কি ওয়ার হবে না? ওয়াজ হবে। তাইলে এখানে গেভ আছে, মেইন ভার্বটা কি? মেইন ভার্বটা তো আসলে গিভ, গিভ, গেভ, গিভেন। তাহলে V3 হিসেবে কি এইটা হবে। আচ্ছা, তারপর তারা আসলে কি দিছে? ফুল দিছে। তাহলে হি ওয়াজ গিভেন ফ্লাওয়ার্স, কে দিছে? আমি। তাহলে বাই মি। এটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্টকে গ্রহণ করে এরকম হইছে। এখন কথা হচ্ছে ভাই, ইনডিরেক্ট অবজেক্টকে গ্রহণ করছে, এখন তোমারে বললো যে ভাই ডাইরেক্ট অবজেক্ট দিয়ে লেখেন একটা। আপনার তো ইনডিরেক্ট অবজেক্ট দিয়ে লিখছেন, আপনি একটা ডাইরেক্ট অবজেক্ট দিয়ে লেখেন। ডিরেক্ট অবজেক্ট নিয়ে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ডিরেক্ট অবজেক্টে তোমার কে পড়ে? ফ্লাওয়ার্স। ডিরেক্ট অবজেক্ট তো ফ্লাওয়ার্স, তাই না? তাহলে ফ্লাওয়ার্সটারে আনি আমি আগে, ফ্লাওয়ার্স। এখন এইটা পাস্ট টেন্স ভাইয়া বুঝলাম, এইটা পাস্ট টেন্স, আমি সবকিছুই বুঝলাম যে ভাই এটা তো পাস্ট টেন্স। তাহলে এটা যদি পাস্ট টেন্স হয় ভাই,
এটা যদি আমার পাস্ট টেন্সই হয়, আমার বি ভার্ব কি ওয়াজ অথবা ওয়্যার, এখানে সি ছিল, সির সাথে ওয়াজ যায়, বাট এখানে কি হবে, এখানে কিন্তু অয়ার হবে। কারণ কি, এটা হচ্ছে প্লুরাল, অয়ার। গিভেন গিভেনই হবে, কারণ কি V3 গিভেন। তারপরে ঘটনা হচ্ছে এখানে একটা এক্সট্রা প্রিপোজিশন আসে। সাধারণত এক্সট্রা প্রিপোজিশন হিসেবে এখানে আসে হচ্ছে টু। কারণ আমি কাকে দিছি, তাকে দিছি, কাকে দিছি, গিভেন টু হার, কাকে দিছি, কাকে দিয়েছি, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, বা কাকে কাকে দিয়েছি এই প্রশ্নের জন্য টু আসতেছে, দিলাম। এখন কে দিছি ভাই, আমি দিছি, বাই মি। বুঝছো, ক্লিয়ার? হ্যাঁ, হি ওয়াজ গিভেন। বুঝছো? তাহলে এটা একবার রিডিং দিবা। এখানে এই যে অতিরিক্ত টু বসে, অতিরিক্ত টুটা কেন বসে এটা একটু বোঝাই দিই। দেখো, ওয়ার গিভেন ড্যাশ হার, এটা তো মিলেই না, এটা তো মিলেই না, গিভেন হার বাই মি মিলে না। সো কাকে দিছি এটা বোঝানোর জন্য টু। এটা হচ্ছে প্রিপোজিশনের বেসিক ইউজ, প্রিপোজিশনের বেসিক ইউজ। এগুলা রিডিং দিবা। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এগুলা রিডিং দিবা, এগুলা রিডিং দিলেই বুঝে যাবে। এখন বলবা ভাই কোন কোন ভার্বের ডাবল অবজেক্ট থাকে, এগুলা ভাই কোন তোমারে শিখাই দিছি, ডাবল অবজেক্ট কেমনে বের করবা। ঠিক আছে, তোমাকে আমি শিখাই দিছি ডাবল অবজেক্ট কিভাবে বের করবা। সো তুমি এখন বের করতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, ধরো দে গেভ আস সাম বুকস, ঠিক আছে, দে গেভ আস সাম বুকস। এখন ঘটনা হচ্ছে এটা তুমি কি করবা, তোমার এত কিছু চেনারই দরকার নেই। কি দিছি, কি দিছি, কাকে দিছি। ঠিক আছে, এখন দেখো এখানে কি দিছি, বই দিছি, এটা দিয়েও হয়, কাকে দিছি এটা দিয়েও হয়। তুমি ফুট করে দেখা দিলা সাম বুকস ওয়ার গিভেন টু আস বাই দেম, অপশনে যায় দেখলে এ বি দুইটাই আছে। সো এরকম ডাবল অবজেক্ট দেখলে একদম লাস্ট পর্যন্ত হচ্ছে দেখবা, লাস্ট পর্যন্ত দেখবা উত্তর কয়টা হয়। ঠিক আছে, আচ্ছা এটা দেখে নিও, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা স্কিপ করলাম। আচ্ছা আসো, না ভাই এটা আমি স্কিপ করবো না, এটা যদি আইসা পড়ে। আসো আসো আসো, হেডলাইন দাও। ফ্যাক্টিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এখানে দুইটা কথা বলবা। প্রথম কথা হচ্ছে ইলেক্টেডটা কোন ভার্ব, কেমন ভার্ব, এখানে ইলেক্টেডটা কোন রকমের ভার্ব। তো প্রথমে যদি বলি আমরা কি সিলেক্ট করছি বা কাকে সিলেক্ট করছি, কি সিলেক্ট করছি এটা কিন্তু হয় না, আমরা তাকে ইলেক্ট করছি। তাহলে কাকে প্রশ্নের উত্তর দিচ্ছে, তার মানে অবজেক্ট আছে, তার মানে এ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, কিন্তু উই ইলেক্টেড হিম, তাকে আমরা কি হিসাবে সিলেক্ট করছি, কি সে আসলেও কি, এটা কিন্তু কমপ্লিট মিনিং দিচ্ছে না, কমপ্লিট মিনিং দিচ্ছে না, মিনিং দিচ্ছে না। এখানে আমি ট্র্যাডিশনাল গ্রামার নিয়ে বলতেছি, মডার্ন গ্রামার অন্যরকম। উই ইলেক্টেড হিম সিয়ার, আমরা কি করছি, কাকে করছি, তাকে, কি করছি, সিয়ারকে করছি। তো এখানে কিন্তু আমার ডাবল অবজেক্ট বলা যায়। ঠিক আছে, সো এই যে এক্সট্রা অংশটুকু, মানে ট্রানজিটিভ ভার্ব সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না, আমার এক্সট্রা কিছু অংশ লাগতেছে, এক্সট্রা যে অংশটুকু লাগতেছে একে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট। এবং এই ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকলেই এই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, এই ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। এইরকম ধরো কিছু ফ্যাক্টিটিভ ভার্ব হইতে পারে উই ইলেক্ট, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট। ঠিক আছে, এইরকম যে কিছু ভার্বগুলো আছে, এই যে এগুলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এই যে দেখো
এই যে ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, নেম, সিলেক্ট, এগুলা হচ্ছে আমার ফ্যাক্টিটিভ ভার্ব, এগুলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, ফ্যাক্টিটিভ ভার্ব। আচ্ছা, তো এই ফ্যাক্টিটিভ ভার্ব থাকলে তোমরা কি করবা, তাই না? এর ভয়েস চেঞ্জ কিভাবে করবা? ধরো বললাম উই ইলেক্টেড হিম সিআর, মানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, এইটারে তুমি প্যাসিভ করবা, এইটারে তুমি প্যাসিভ করবা। তাইলে এটারে যদি, এটা কিন্তু তোমার অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। তাইলে তুমি আমাকে বলো এখানে হিম আছে, হিমটা কি এখানে অবজেক্টিভ ফর্ম, তাহলে এটা তো সাবজেক্ট হয়ে যাবে, তাহলে হিমটা কি হয়ে যাবে, হি। আচ্ছা, হি হইল ভাই। এখন ইলেক্টেড, এটা কি পাস্ট ফর্মে আছে, তাহলে কি অবশ্যই একটা পাস্ট ফর্মে বি ভার্ব আসবে, ওয়াজ অথবা ওয়্যার আসবে। তাইলে তুমি আমাকে বলো এটা কি হবে, হি ওয়াজ হবে, ওয়্যার তো হবে না, ওয়াজ ইলেক্টেড সিআর, ইলেক্টেড সিআর। মনে হয় ভাই এখানে অ্যাজ আস থাকলে ভালো হইতো, হ্যাঁ অ্যাজ থাকলে ভালো হইতো, এটা কখন হবে দেখাবো। হি ওয়াজ ইলেক্টেড সিআর বাই আস, নর্মাল। হ্যাঁ, আবার এই যে যেটা বললাম, ধরো এইরকম আছে অ্যাক্টিভে, উই নমিনেটেড হিম চেয়ারম্যান, সরি, উই নমিনেটেড হিম অ্যাজ চেয়ারম্যান। এইখানে তোমার অ্যাজ আসছে, কথা বুঝো ভাই, এখানে তোমার অলরেডি অ্যাজ আসছে, তাহলে তুমি এটারে ইসে আনো, মানে তুমি এটাকে প্যাসিভে আনো, এটাকে তুমি প্যাসিভে আনো। তাইলে প্যাসিভে তুমি কেমনে আনবা, হিমটা অবশ্যই হি হয়ে যাবে, তাহলে কি হি, যেহেতু পাস্ট ফর্মে ওয়াজ অথবা ওয়্যার আসবে বি ভার্ব হিসেবে, ওয়াজ নমিনেটেড, এখানে কি আছে অ্যাজ চেয়ারম্যান আছে না, এটাই এনে দিবা, অ্যাজ চেয়ারম্যান বাই আস, শেষ। বুঝছো, বুঝছো? এই কথাগুলাই সুন্দর করে তোমাদের জন্য স্লাইডে সাজানো আছে, এটা একবার পড়ে নিবা, হয়ে যাবে। এই যে দেখো এখানে একটা কথা লেখা আছে, কমপ্লিমেন্টের আগে ক্ষেত্র বিশেষ টু বি অথবা অ্যাজ বসতে পারে, যখন আসলে প্রশ্নে দেয়া থাকবে তখনই বসবে। এটা একবার রিডিং পড়বা, ঠিক আছে, রিডিং দিবা প্র্যাকটিসের জন্য, হয়ে যাবে। আচ্ছা দেখো, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এটা কি হবে বলো, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট কি হবে এটা বলো, তোমরাই বলো, তোমরাই বলো এটা কি হবে। ইরে ভাই, দেখো এই হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম, এখানে বাই দেমটা কেন, অনেক সময় হচ্ছে এটা উচ্চ রাখি, এটা অনেক সময় উচ্চ রাখি, এটা অনেক সময় উচ্চ রাখি, ঠিক আছে, এইটা অনেক সময় উচ্চ রাখি, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে ভাই বেয়ার ইনফিনিটিভ, ওই যে বলছি কিছু ভার্ব আছে যেগুলার পরে আরেকটা ভার্ব আসলে ওই টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা থাকে না, ঠিক আছে, সেটারে বলা হয় কি বেয়ার ইনফিনিটিভ। হ্যাঁ, আচ্ছা, তো সেটা কিভাবে হয় আসো আমরা দেখি। ধরো দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ রাইট অ্যান এসে, এখানে কি টু রাইট অ্যান এসে মনে হচ্ছে না, থাকে। সো ক্ষেত্র বিশেষ আমাদের এই যে মেক, হেল্প, লেট, এই যে পজিটিভ ভার্বগুলো, এইগুলার পরে সাধারণত বেয়ার ইনফিনিটিভ বসে। তাহলে দ্য স্টুডেন্টস ওয়ার মেড, এখন টুটা যদি না দাও মেড রাইট, মেড রাইট, মেড রাইট, টুটা যদি না দাও মেড রাইট, এটা তো হয় না, মেড টু রাইট। তো এখানে আমার এখানে টু, এখানে টু শারীরিকভাবে নাই, ফিজিক্যালি সে নাই এখানে, কিন্তু সে হচ্ছে এখানে চলে আসছে, এখানে সে প্যাসিভে ফিজিক্যালি চলে আসছে, ফিজিক্যালি চলে আসছে যে ভাই এখানে আমার থাকতে হবে, নইলে হবে না। শি হার্ড হিম সিং এ সং, শি ওয়াজ হার্ড টু সিং, তার মানে কি হার্ড সিং একসাথে হয়ে যায়, সো একে আলাদা করার জন্য একটা টু আনতে হবে, এ সিং আ সং কি বাই হার, ঠিক আছে, বুঝছো? দেখো এটা কি হবে, শি মেড মি ডু দ্য আর্ডুয়াস জব,
সেম জিনিস, আই ওয়াজ মেড টু ডু দ্য আর্ডুয়াস জব, কি বলো, আই ওয়াজ মেড টু ডু, আই ওয়াজ মেড ডু, দেখছো এখানে টু নাই হবে না, মেড টু ডু। জাস্ট তোমার অপশনের দিকে তাকাইতে হবে কোন জায়গাটা ক্র্যাক করতে হবে, আমি তোমার এত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, জাস্ট এই জিনিসগুলো বুঝলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে গত বছর জিএসটিতে একটা প্রশ্ন আসছিল যে কোন ভার্বগুলা মানে কার প্যাসিভ ফর্ম হয় না, মেইনলি যাদের, অনেকে আছে আই এম এ স্টুডেন্ট এটারও প্যাসিভ বানায়, ঠিক আছে, এসব গ্রাম্য ইংলিশ দিয়ে তো হবে না ভাই, এটা ভাষা অনেক আগায় গেছে। তো যাদের যাদের ঠিক আছে, মানে এটার কি বলে, যাদের অবজেক্ট নাই, অবজেক্ট নাই মানে কি বলতো, যাদের অবজেক্ট নাই মানে প্যাসিভ করার মতো অবজেক্ট নাই, তাদের ক্ষেত্রে সাধারণত মানে ভয়েস চেঞ্জটা হয়নি। এখানে কিছু ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলো একটু দেখে নিতে পারো, যেরকম হি হ্যাজ এ বিগ শপ, এটা অনেকে বানাবে এ বিগ শপ হ্যাজ বিন ওন্ড বাই হিম, বাট ওন্ড বাই হিম, বাট এগুলো দেওয়ার দরকার নেই। যাদের সোজা কথা অবজেক্ট নাই তাদেরকে প্যাসিভ ফর্মে মানে না নেওয়াই ভালো, এটা হয় বাট এগুলাই না করাই ভালো, যেরকম দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড লাস্ট নাইট, এগুলা হয় না যে না, বাট এগুলা না করাই বেটার। ধরো এখানে একটা সুন্দর জিনিস আসছে যে কোন সেন্টেন্সটা আসলেও তোমার কি প্যাসিভ বানানো যাবে না, ঠিক আছে, জিএসটিতে আসছে এটা। সো এটা গত বছর না 22-23 সেশনে আসছে। সো এইটা কি হবে আসো আমরা দেখি তো। দ্য নিউজ সারপ্রাইজ মি, কারে সারপ্রাইজ করছে, কি সারপ্রাইজ, কিছু না কিছু আছে। হ্যান্ডেল দ্য বক্স উইথ কেয়ার, এটা আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সে। শি গিফটেড মি এ বুক, মানে এখানে দুইটা অবজেক্ট আছে, সো যেহেতু অবজেক্ট আছে সেহেতু একে প্যাসিভ করা যাবে। বাট আ ট্রি স্টুড হেয়ার, ঠিক আছে, আ ট্রি স্টুড হেয়ার, তো এখানে তো আসলেও মানে কি করা যায় না বলতো, সে এখানে দাঁড়ায় আছে, যেহেতু সেখানে দাঁড়ায় আছে, এখানে তো আসলে কি দাঁড়ায় আছে, গাছ, তো এটা তো সাবজেক্ট, এখানে তো কোনো অবজেক্ট নেই, সো এখানে কোনো অবজেক্ট নেই, যেহেতু কোনো অবজেক্ট নাই সেহেতু এটা কি বলতো, সেহেতু এটা প্যাসিভ ভয়েস হবে না, সেহেতু এটা প্যাসিভ ভয়েস হবে না। আচ্ছা দেখো, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে তার প্রথমে অক্সিলারি ভার্ব আছে, তারপর হচ্ছে WH ওয়ার্ড আছে, এই দুই ভাবে হতে পারে। এখন যেগুলা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব আছে সেগুলার ক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা দুইটা স্টেপস বেশি করে নিব। বেশি করলে আমাদের সুবিধাটা কি, আমাদের ভুল হবে না। যারা আমরা হচ্ছে এক্সপার্ট তারা মুখে মুখেই করে ফেলতে পারি, বাট যারা এক্সপার্ট না তারা এইভাবে করব। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করবা, অ্যাসার্টিভ সেন্টেন্সটারে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবা, জাস্ট অক্সিলারি ভার্বটারে সামনে নিয়ে আসবা। কিভাবে আনবা দেখো, ডাজ শি টিচ ইংলিশ, দেখো ডাজ শি টিচ ইংলিশ। এখন এখানে ডাজটা কখন আসছে, আসলে এটা কি হবে, শি টিচেস ইংলিশ, সো ডু সাপোর্ট করার জন্যই তো এখানে ডাজটারে সামনে নিছি, ডু ভার্ব আনছি, তাহলে কি শি টিচেস ইংলিশ। আচ্ছা এইটাকে এখন তুমি প্যাসিভ করো, এটাকে তুমি এখন প্যাসিভ করো, তাহলে কি ইংলিশ ইজ টট বাই হার, এখন ইস্টারে জাস্ট সামনে আনো। ইস্টাকে কেন সামনে আনবা, সাধারণত অক্সিলারি ভার্বের পরে হচ্ছে একটা সাবজেক্ট, তারপরে যদি আমার একটা মেইন ভার্ব থাকে তাহলে এটাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এভাবে করাটা সেফ, কারণ কি তুমি বুঝতে পারবা, তোমার ভুল হবে না, তুমি বুঝতে পারবা, তোমার হচ্ছে ভুল হবে না, ঠিক আছে। এখানে কি আছে, ডিড দে বিল্ড দ্য হাউস, আচ্ছা এখানে ডিড, দেখো এখানে একটা ভালো একটা জিনিস শিখো, ধরো ডিড দে বিল্ড দ্য হাউস, এইখানে কি হবে, আচ্ছা এইটারে বলে হচ্ছে ডু সাপোর্ট। ডু সাপোর্ট মানে কি, ডু দিয়ে, ডু ভার্বটা দিয়ে আমি কোয়েশ্চেন বানাচ্ছি বা কোন একটা কিছু করতেছি, এইটাকে তুমি এভাবে নাও তো, ইউ ডিড বিল্ড দ্য হাউস। এখন ঘটনা হচ্ছে ভাই, এইটা তো আমরা লিখি না, ডিড দিয়ে অলরেডি আমাদের এটা পাস্ট টেন্সের ফিচার, পাস্ট টেন্স ফিচার, ঠিক আছে, পাস্ট টেন্স ফিচার।
তো আমার তো এখানে পাস্ট টেন্স একবার লিখছি, এখানে তো আমার প্রেজেন্ট টেন্স লেখার মানে লিখতেই পারি, আমার তো এখানে আর পাস্ট টেন্স বোঝানোর কিছু নেই। বাট এইটাকে আমি ইকুইভ্যালেন্ট দিয়ে কিভাবে লিখি, এখানে ডিডটা দেয়া মানে কি একটু বেশি গুরুত্ব বোঝাচ্ছি। সো এইটার আবার বলা হয় এমফ্যাটিক ডু, মানে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। বাট এখানে এই যে যেটা বললাম টোনালিটি, হ্যাঁ টোনালিটি, সো এটা থেকে মনে হচ্ছে আরে ভাই এখানে তো অনেক গুরুত্ব দিয়ে বলতেছি। তো এটা আসলে আমি গুরুত্ব দিয়ে বলতেছি না, নর্মাল সেন্টেন্স, এই জন্য এটারে বলা হয় ইউ বিল্ড দ্য হাউস। কথাটা বুঝো, নর্মাল বিল্ড এটা কিভাবে আসছে, V1 V2 V3, হ্যাঁ বিল্ড বিল্ড বিল্ড, হ্যাঁ ওকে। তাহলে ইউ বিল্ড দ্য হাউস, তাইলে এখন এইটারে তুমি চিন্তা করো, এটারে আমরা কি করতে পারি, দ্য হাউস ওয়াজ বিল্ড বাই ইউ। তারপরে হচ্ছে এই যে এই ওয়াজটারে এখানে নিয়ে আসবো আমরা, তাহলে কি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ওয়াজ দ্য হাউস বিল্ড বাই ইউ। ঠিক আছে, বুঝছো, খুবই সহজ। হ্যাঁ, ওয়াজ দ্য হাউস বিল্ড বাই দেম, ওইটা মনে হয় দেম ছিল। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এখন এটা কি আছে, ডু ইউ নো দেম, এটা কি আছে বলো তো, ডু ইউ নো দেম, এটা কি হবে বলো দেখি, এটা পারো কিনা। ডু ইউ নো দেম, এটা কি, ইউ ডু নো দেম, তাহলে কি হবে, আর এখানে কিন্তু কি হবে বলো তো, নোনের সাথে কি হবে বলো, আর দে নোন টু ইউ, নোনের সাথে টু হবে, বুঝছো, এখানে প্রিপোজিশনের খেলাটা। ঠিক আছে, চলো সামনে আগে, এগুলা পারবা, এগুলা আর আটকানোর কথা না। এই যে এখন যেটা করাবো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, WH ওয়ার্ড যুক্ত যারা আছে, WH ওয়ার্ড যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রে আমরা কি করব, WH ওয়ার্ড যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রে কি করব, এবং এই রুলসটা আসে, এই রুলসটা পরীক্ষায় প্রচুর 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 আসে, এই রুলসটা প্রচুর 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 আসে, যে যদি আমাদের হু থাকে, সেম নিয়ম ভাই, হু থাকলে আমাদের বাই হুম হবে, হু যদি থাকে আমাদের হবে বাই হুম। দেখো, হু রোড দ্য লেটার, খেয়াল করো, হু রোড দ্য লেটার। এখন যারা একদমই পারো না, একটা চোরা বুদ্ধি শিখাই দিই, ধরো এখানে তুমি এটারে অ্যাসার্টিভ সেন্টেন্স বানায় ফেলবা, তো এটারে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বানাও, রোড দ্য লেটার হয়, হয় না, আমার একটা সাবজেক্ট বসাইতে হবে, আমার একটা সাবজেক্ট বসাইতে হবে, ধরো ইউ রোড দ্য লেটার, এটা সাবজেক্টটা লিখলাম। এখন এটা জাস্ট যারা একদমই পারো না তাদের জন্য দেখাচ্ছি, ইউ রোড দ্য লেটার, তাহলে কি, দ্য লেটার ওয়াজ রিটেন বাই ইউ, গেল। এখন এইটারে তুমি সামনে যদি নিয়ে আসো, তাহলে কি, ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ, রিটেন মানে আমাদের এগুলা 5 6 এইভাবে দেখাইতে হবে, রিটেন বাই মানে প্রথম যখন করি। তাহলে এখন এখানে আমি তোমাকে কি বলছি, যেহেতু হু আছে, হু থাকলে সেটা কি হবে, হু থাকলে সেটা হবে বাই হুম, তাইলে বাই হুমটা তুমি সামনে লাগাই দাও, যেহেতু হু আছে এখানে নিয়ে আসো, তাহলে বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ। ঠিক আছে, আচ্ছা এখানে ঘটনা হচ্ছে বাই হুম ওয়াজ দ্য রিটেন বাই ইউ, এটা হবে না, ইউ তো তুমি মনে মনে আনছো, তাহলে ইউ তো বাদ চলে যাবে, এ তো আসলে নাই সেন্টেন্স, এর জাস্ট মিলানোর জন্য আনছে, তাহলে কি বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। দেখো সেম জিনিস, হু ব্রোক দ্য উইন্ডো, আমি এটা কি করবো জানো, যারা অ্যাডভান্স চিন্তা করবা, কিছুই নাই না, অ্যাডভান্স চিন্তারও কিছু নেই, হু থাকলে হবে হচ্ছে বাই হুম, হু থাকলে হবে বাই হুম, তাহলে কি ব্রোক দ্য উইন্ডো, ব্রোক দ্য উইন্ডো মানে কি, এটা V2 তে আছে, তাহলে এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এর যখন ভয়েস চেঞ্জ করবা তখন কি আনতে হবে, বি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার আনতে হবে, তাহলে অবশ্যই এখানে ওয়াজ হবে,
অবশ্যই এখানে ওয়াজ হবে। কেন ওয়াজ হবে ভাই? উইন্ডো আছে, উইন্ডোর সাথে তো সিঙ্গুলার ওয়াজ হবে, তাহলে ওয়াজ দ্য উইন্ডো ব্রোকেন। আর ওয়াজটা এখানেই কেন হচ্ছে? আমরা কি জানি, ফার্স্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্স ভার্ব, তারপরে হচ্ছে মানে একটা সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এগুলা বুঝতে পারবা, এগুলা আসলে খুব কঠিন কিছু না, খুবই সহজ। বলো, হু হ্যাজ ব্রোকেন দ্য জাগ, এটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ভয়েস প্রচুর আসে, আর ভয়েস আবার যদি চলে আসে, এবার মনে হয় না আসবে, তারপরেও মানে দেখে রাখো। হু হ্যাজ ব্রোকেন দ্য দিস জাগ, তাহলে কি অবশ্যই বাই হোম হবে? আগে হোম আছে, হবে না, হ্যাজ আছে, তাহলে হ্যাজ যদি থাকে অবশ্যই আমার একটা বিন আসবে, তাহলে কি বাই হোম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন। ঠিক আছে, এই দেখো মেডিকেলে রেগুলার ভয়েস থেকে রেগুলার প্রশ্ন আসে, প্রশ্ন আসবে, কেউ কিন্তু আবার আমার কথা শুনে না পড়ো না। তাইলে দেখো আমাদের যখন হচ্ছে হু ছিল প্যাসিভে হয়ে গেছে বাই হোম, আর যখন আমাদের হোম থাকবে তখন হয়ে যাবে হু, বাকি সব কিছু সেম। হোম ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি, তাহলে কি সেম জিনিস, ইউ ইনভাইটেড টু দ্য পার্টি, তাহলে কি বাই হোমের জায়গায় জাস্ট হু আসবে। হোম আর দে কলিং, হোমের জায়গায় হু, বাকিটুকু সেম, বাকিটুকু সেম। এটাই মজা। বলো এটা কি হবে? বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেফড, তাহলে এইটা কি আছে বলো তো? এইটা আছে হচ্ছে হু, এটা হবে হু। তাহলে তুমি আগে আসো, আমরা অপশন টেস্ট করি, এইটা আমাদের আগে বাদ দিতে হবে। হু, যেহেতু ক্যান আছে অবশ্যই ক্যান হবে, হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। দেখো এখন হচ্ছে হুইচ, হুইচ দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? হুইচ হুইচই থাকবে, এখানে যে হুইচ আছে হুইচটা হুইচই থাকবে। হুইচ কার ডিড ইউ, ডিড হি মানে কি বাই, তাহলে কি হুইচ কার ওয়াজ বট বাই হিম, হুইচটা হুইচই থাকবে, বাকি সব কিছু সেম। ঠিক আছে, হুইচ বুক আছে, তাহলে হুইচ বুক যদি থাকে হুইচটা এখানে হুইচই থাকবে, বাকি সব কিছু সেম। জাস্ট একটা একবার প্র্যাকটিস দিবা। তারপরে হচ্ছে ধরো হোয়াট, হাউ, ওয়াই, এগুলা দিয়ে হচ্ছে যাবতীয় যা কিছু থাকবে সেম জিনিস। ধরো এখানে হচ্ছে হোয়াট, এখানে হোয়াট, এখানে ওয়াই, এখানে ওয়াই, হাউ থাকলে হাউ, বাকি সব কিছু সেম, বাকি সব কিছু সেম। বলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, বলো এটা কি হবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা কি হবে? এ না, এ হবে না, এটা এটা কি প্রেজেন্ট টেন্সে আছে না? এটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স কোনটা সেটা খুঁজে বের করতে হবে। দেখো এই দুইটা পাস্ট টেন্সে, ওয়াজ কি পাস্ট টেন্স না? তো পাস্ট টেন্সে বি ভার্ব না ওয়াজ, তাহলে এটা বাদ। তাহলে এই হোয়াট ইজ ওয়ান্টিং বাই ইউ কি? হোয়াট ইজ ওয়ান্টেড, দেখো এখানে দেখো তোমাদের এত কিছু বললাম, তোমরা ক্লাস হবে না হবে এগুলা নিয়ে তোমরা কথা বলো, এটা তো আসলে এত কিছু চিন্তাই করার দরকার নেই। হোয়াট কই আছে? সবগুলাতে আছে, তাহলে এটা দিয়ে আর বের করতে পারবো না। এটা আমার প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে বি ভার্ব, আবারও লিখে দিচ্ছি, প্রেজেন্ট ফর্মে কি হবে বলো তো? এম ইজ আর, বি ভার্ব, পাস্ট টেন্সে হবে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। তাইলে এখানে হচ্ছে বলতো এটা তো পাস্ট টেন্সে, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, তো মিলবে না, গেল। আর এখানে সব সময় আমাদের V3 হবে, এটা তো V3 না, এটা তো V3 না, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এটা বেসিক স্ট্রাকচার, মেডিকেলে খুবই বেসিক থেকে প্রশ্ন আসে। এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার বলো? এই পর্যন্ত ক্লিয়ার বলো? এ পর্যন্ত ক্লিয়ার বলো? দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আসলে আমাদের কি বোঝায় বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায় আদেশ, উপদেশ, নির্দেশ। ঠিক আছে, এগুলা বোঝায়, আদেশ, উপদেশ, নির্দেশ, এগুলা সাধারণত বোঝায়, বা অনুরোধও বোঝায়। তো অনুরোধ বোঝাইতে আমরা যখন প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করি, তখন আমাদের সেম জিনিসই থাকে, জাস্ট হয়ে যায় ইউ আর রিকোয়েস্টেড টু।
ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে আমাদের হয়। যেরকম আসো প্লিজ হেল্প মি, জাস্ট প্লিজের জায়গায় জাস্ট এখানে কিছুই না অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে। ধরো এখানে হচ্ছে থাকবে প্লিজ অথবা কাইন্ডলি, মানে আপনাকে অনুরোধ করছি, আর এইটার ঘটনা হচ্ছে আপনাকে অনুরোধ করা হলো, তাহলে কি ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, আর সব কিছু সেম, রিকোয়েস্টেড টু। ধরো প্লিজ হেল্প মি, এই জায়গায় জাস্ট লাগাই দাও ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। হেল্প মি আছে, হেল্প মি আছে। কাইন্ডলি ক্লোজ দ্য ডোর, তাহলে কি কাইন্ডলির জায়গায় এখানে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর, ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর। ঠিক আছে, আচ্ছা প্লিজ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ। তাহলে এখানে ভাই অনেক কিছু আছে, কিছুই না, প্লিজ থাকলে কি ইউ আর রিকোয়েস্টেড টু জাস্ট লাগাই দিবা। দেখো জাস্ট একটা জায়গায় আছে ইউ আর রিকোয়েস্টেড টু, শেষ। আর দেখাই লাগবে না, এত কিছু দেখাই লাগবে না, জাস্ট এইটুকু দেখাই দিবা, এইটুকু জাস্ট দেখাবা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, মেইন ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে এটারে কি করবা, মেইন ভার্ব দিয়ে। ওইটা কিন্তু ছিল প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে, এইটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে। ধরো এই যে ক্লোজ দ্য উইন্ডো, রাইট দ্য লেটার, ক্লিন দ্য রুম, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হবে, ধরো আমার একটা লেট আসবে, মেইন ভার্ব থাকলে একটা লেট আসবে, তারপরে অবজেক্টটা আসবে, আমার একটা বি ভার্ব বসাইতে হয় না, এটা তো একটা রুলস যে আমার একটা বি ভার্ব বসাইতে হয়। এক্ষেত্রে বি ভার্বটা বি থাকবে, বি ভার্বটা বি থাকবে, এবং আমি কিন্তু বুঝলাম বির পরে V3 হয়, তাহলে কি লেট দ্য উইন্ডো বি ক্লোজড, রাইট দ্য লেটার, লেট দ্য লেটার বি রিটেন, রিটেন বানানে একটা সরি দুইটা টি, রাইটিংয়ে একটা টি, রাইটেও একটা টি। ক্লিন দ্য রুম, তাহলে কি লেট দ্য রুম বি ক্লিনড, লেট দ্য রুম বি ক্লিনড। ঠিক আছে, লেট হিম ডু ইট, তাহলে কি হবে বলো তো, লেট ইট বি ডান বাই হিম, লেট ইট বি ডান বাই হিম। এগুলা পারবা, এগুলা সহজ আছে, এগুলা পেরে যাবা ইজিলি। আচ্ছা, এখন ডু নট থাকলে কি হয়, ডু নট থাকলে কি হয়, এখন ঘটনা হচ্ছে ভাই ডু নট থাকলে কিছুই করবা না, জাস্ট লেট নট লাগাই দিবা, সেম নিয়ম, জাস্ট লেট নট। ওই বি ভার্ব তো থাকেই, বি ভার্ব তো কমন, বি ভার্ব তো তোমার একদম যে আমাদের বেসিক স্ট্রাকচার ছিল সেখান থেকেই বি ভার্ব ছিল। ডু নট ওপেন দ্য, ডু নট ওপেন দ্য উইন্ডো, এখানে কি হবে, যেহেতু নট আছে তাহলে কি লেট নট, লেট নট দ্য উইন্ডো বি ওপেনড। ডু নট ওয়েস্ট দ্য টাইম বা ডু নট ওয়েস্ট টাইম, তাহলে কি লেট নট টাইম বি ওয়েস্টেড। ঠিক আছে, খুবই সহজ, জাস্ট দেখাই দিচ্ছি। ডু নট ক্লোজ দ্য ডোর, তাহলে ডু নটের জায়গায় কি হবে ভাইয়া, ডু নটের জায়গায় হবে হচ্ছে লেট নট, লেট নট, লেট নট, লেট নট। দেখো এখানে কিন্তু কয়েকটা জিনিস দেখো, আমার একটা বি ভার্ব কমন লাগবে, এখানে বি ভার্ব নাই, বি ভার্ব নাই, তাহলে কি লেট নট দ্য ডোর বি ক্লোজড, এখানে কি হবে বি ক্লোজড, বি ক্লোজ, এখানে কি V1 আছে বাট হবে কি V3, এটা হবে না, লেট নট ডোর বি ভার্ব নাই, তাহলে কি লেট নট দ্য ডোর বি ক্লোজড, লেট নট দ্য ডোর বি ক্লোজড। দেখো ডু নট নেগলেক্ট দ্য পোর, সিকের ওয়েটে আসা প্রশ্ন। হ্যাঁ, তো এখানে কি হবে, লেট নট দ্য পোর বি নেগলেক্টেড, ডু নটের জায়গায় লেট নট আর বি, এখানে দুইটা জিনিস দেখবা ভাই, ডু নট থাকলে জাস্ট দুইটা জিনিস দেখবা, লেট নট আসছে কিনা, বি আছে কিনা, বি এর পরে V3 আছে কিনা, শেষ। এছাড়া আর এখানে দেখার কিছু নাই। আচ্ছা, এখন ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেভার দিয়ে শুরু হয়, ঠিক আছে, নেভার দিয়ে শুরু হইলে দুই ভাবে করা যায়, নেভার দিয়ে যদি শুরু হয় দুই ভাবে করা যায়, একটা হচ্ছে লেট নেভার দিবা, ঠিক আছে, লেট নেভার দিবা, একটা দিবা লেট নট দিবা। লেট নট দিলে একটা এভার আসবে, যদি নেভার দাও আর এভার আসবে না, নেভার যদি দাও, কারণ নেভার এভারটা একসাথে হয় না, নেভার দিলে এভার আসবে না, কিন্তু নট দিলে আবার এভার এসে একটা বি আসবে। কিরকম, এগুলা ভাই মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট একটু মাথায় রাখো। নেভার ব্রেক দ্য রুলস, তাহলে এখানে কি নেভার আছে, নেভার ওয়েস্ট ওয়াটার, নেভার ইগনোর ইউর ডিউটিস, তাইলে লেট নেভার যদি দেই, লেট নেভার দ্য রুলস বি ব্রোকেন, বি ব্রোকেন। তারপরে লেট নট দ্য রুলস
এভার বি ব্রোকেন, যেহেতু ভাই যেহেতু এখানে নেভার আছে তাই এখানে একটা এভার আসছে, বাট এখানে নেভার আছে আর আমি দিলাম না, কিন্তু এইটা কিন্তু কোনোদিন হবে না। লেট নেভার দ্য রুলস এভার বি ব্রোকেন, এভার বি ব্রোকেন, এটা কিন্তু হবে না। নেভার এভার কিন্তু একসাথে হবে না, নেভার এভার একসাথে হবে না। নেভার ওয়েস্ট দ্য ওয়াটার, লেট নেভার ওয়াটার বি ওয়েস্টেড। তারপরে কি বলতো, লেট নট দ্য ওয়াটার এভার বি ওয়েস্টেড। তো এইভাবে ব্যাপারগুলো কাজ করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন ধরো এখন ঘটনা হচ্ছে ভাই সব কিছু তো বুঝলাম, কিন্তু আমার এটা শুরুই হয়েছে ভাই আমার লেট দিয়ে, ভুল লেখছে টাইপিস্ট, শুরুই হয়েছে আমার লেট দিয়ে। হ্যাঁ, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে কি হবে ভাই জানো, লেটের জায়গায় লেট থাকবে, লেটের জায়গায় লেট থাকবে, লেটের জায়গায় লেট থাকবে। এখানে কি দা ওয়ার্ক আছে না, এখানে কি দা ওয়ার্ক আছে না, এখানেও দা ওয়ার্ক আসবে, একটা বি ভার্ব আসবে, একটা বি ভার্ব নর্মাল নিয়ম অনুসারে, বি ফিনিশড বাই ইউ। তারপর ধরো লেট হিম সলভ দ্য প্রবলেম, তাহলে কি লেট দ্য প্রবলেম, একটা বি ভার্ব আসবে, বি থ্রি আসবে, সলভ বাই হিম। লেট হার সিং দ্য সং, লেট দ্য সং বি সাং বাই হার। এখানে ভার্বের কনজুগেশনটা দেখে রাখো, সিং হচ্ছে ভার্বের বেস ফর্ম, স্যাং হচ্ছে পাস্ট ফর্ম, সাং এস ইউ এন জি হচ্ছে পরের যে ফর্মটা সেটা, ঠিক আছে। লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট, তাইলে লেট ইট বি ডান বাই হিম, লেট ইট বি ডান বাই হিম। হ্যাঁ, নেভার থাকলে এবার হবে না, ঠিক বলছো। এই যে দেখো ডেন্টাল অ্যাডস, ডেন্টাল অ্যাডস, তাহলে কি লেটের জায়গায় লেটি আছে, লেটের জায়গায় লেটি। দেখো এখানে ইট মে হ্যান ত্যান কত কিছু আছে, এগুলো আগে বাদ, তাহলে লেট, তারপরে ইট আছে ভাই, দেখো ইট কই নাই, লেট হিম তো হবেই না, হয় ইট, তাহলে কি এই দুইটার মধ্যে একটা হবে, তাহলে কি টু ডু ইট, তাহলে কি তুমি বলো লেট ইট, আচ্ছা লেট হিম ডু ইট, তাহলে কি লেট ইট বি ডান, সরি এটা হবে না, লেট ইট বি ডান বাই হিম, টুটা হবে না, টু তো নাই, আমি এটা খেয়াল করি নাই, জুতো বলতে চাই কেউ তো বলবা, লেট ইট বি ডান বাই হিম, ডেন্টালে আসা প্রশ্ন এগুলা পারবা। লেট হার সিং এ সং, তাহলে কি লেট এ সং বি সাং বাই হার, বুঝতেই পারতেছো এগুলা, বুঝছো, ক্লিয়ার। ইম্পারেটিভ সেন্টেন্সের ঘ্যান জ্ঞান শেষ, এখন যেটা আছে সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। হ্যাঁ, কোয়াসি প্যাসিভ সেন্টেন্স বা কোয়াসি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের কি হবে, হ্যাঁ কোয়াসি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে। কোয়াসি শব্দটার অর্থ কি, কোয়াসি শব্দটা তোমরা কোয়ানো পড়ছো, কোয়াসি হয়তো বা পড়ো নাই, এখন মনে হয় নাই। তাহলে কোয়াসি মানে হচ্ছে হাফ, কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ, হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। এখানে রুলস টুলস দেখার দরকার নেই, জাস্ট কোয়াসি মানে হাফ। তুমি জাস্ট এটা দেখো, দ্য বুক রিডস ওয়েল, এখানে ঘটনা হচ্ছে তুমি আলাদা করে অবজেক্ট ফাইন্ড আউট করতে পারবা না, তো এখানে দ্য বুকের জায়গায় দ্য বুকই রাখবা, তারপরে হচ্ছে বি ভার্ব তো আনবাই, এখানে ইজ রেড ওয়েল। তো রিড এমন একটা ভার্ব, এটা তিনটা মানে ফর্মই এক, রিড রেড রেড, উচ্চারণটা রেড। তো আরেকটা হয় দ্য বুক ইজ গুড ওয়েন ইট ইজ রিড, ধরো দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, দ্য ফ্লাওয়ার্স আর স্মেলড সুইট বা স্মেলড সুইট, বা আরেকভাবে দেয় ফ্লাওয়ার্স আর সুইট ওয়েন দে আর স্মেলড, ঠিক আছে। এইভাবে দুইটা জাস্ট উদাহরণ মনে রাখো, এখানে আসলেও তুমি ওই স্ট্রাকচার মনে রেখা করতে পারবা না, ঠিক আছে। সো এটা একবার রিডিং দিলেই হয়ে যাবে। তো এটা বলো তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পেসিফাইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, তাহলে এটা কোনটা প্যাসিভ ফর্ম। দেখো হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, এটা কিন্তু কোয়াসি প্যাসিভ, এটা কিন্তু কোয়াসি প্যাসিভ। হ্যাঁ, বুঝছো, এই পর্যন্ত ক্লিয়ার, আর বেশি নাই, আর অল্প একটু আছে, এই পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, এক্সট্রা করে বানায় করতে হয়, ঠিক বলছো স্নেহা। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স, ভাই কমপ্লেক্স সেন্টেন্সের জিনিসটা কি, আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা কি থাকবে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট উভয় প্রকার ক্লজেই পরিবর্তন করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাক্টরি ইট আনতে হয়, ধরো ইট নাই বাট যে কোনো কারণে আমার দরকার, হ্যাঁ আমরা একটা ইট আনবো, সেটা কিভাবে, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাইলে এই যে আই নো, এই পর্যন্ত কি, এই পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে দ্যাট
হি ডিড দ্য ওয়ার্ক, এইটা কি ভাই? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, তাইলে এখন দুইটারই চেঞ্জ করতে হবে। তাহলে আই নো, এইটার কি হবে? ইট ইজ নোন টু মি, এইটার এতটুকু করলা, দ্যাটের জায়গায় থাকবে হি ডিড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, আচ্ছা সরি এটা ভুল আছে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম হবে। ঠিক আছে, যেহেতু এটা কি আছে, ডিড আছে, যেহেতু এটা ডিড আছে তাহলে এটা হবে কি, ওয়াজ ডান। এটা একটু ঠিক করে নিও, বইটাও দেখো, ভুল থাকলে, এটা ভয়েসের এত ভুল থাকলে তো সমস্যা। ওয়াজ ডান বাই হিম, হ্যাঁ। আচ্ছা, হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক, তাহলে এটা কি হবে বলো তো? হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক, তাহলে কি, হি টোল্ড মি এইটুকু আছে, যেহেতু এইটুকু ভাইয়া আমার আছে, আর বাকিটুকু কি, এই যে দ্যাট দিয়ে, তাহলে কি, আই ওয়াজ টোল্ড বাই হিম, দ্যাট দিলাম, দ্য বুক উড বি বট বাই হিম। বুঝছো? এখানে একটা জিনিস দেখো, আমি বারবার দেখাই, কেন দেখাই এখনই বুঝবা। যেটা হচ্ছে বাই, বাই মানে হচ্ছে কেনা, তো এইটা হচ্ছে বট হবে, BOUGHT, বট, ইউটা থাকবে, এটাও হচ্ছে বট হবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে ব্রিং, ঠিক আছে, এটা হবে ব্রট, এইটাও হবে ব্রট, ঠিক আছে। সো এটা একটু আমাদের বুঝতে হবে, এটা একটু আমাদের বুঝতে হবে। ধরো, শি নেভার আন্ডারস্টুড মি ওয়েন এভার আই সে সামথিং, এটা বুঝতেই পারো, জাস্ট একটু দেখে নিলেই পারো, এটা আহামরি কিছু না। এখন আসো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি বলো তো? যেখানে আমার সবগুলা ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা আমার ভার্ব থাকবে। তো সেক্ষেত্রে সব কয়টা ভার্বেরই পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। তো এটা কিভাবে হয় আসো আমরা দেখি। দে ড্রাফট অ্যাপ্লিকেশনস অ্যান্ড টাইপ দেম। এখন ঘটনা হচ্ছে এখানে কিন্তু আসলে দেটা আছে, মনে মনে আছে দে, বাট সে আসলে এখন নাই। তাহলে তুমি এতটুকু চিন্তা করো, এতটুকু একটা সেন্টেন্স, দ্য অ্যাপ্লিকেশনস আর ড্রাফটেড অ্যান্ড দে টাইপ দেম, তাহলে কি, অ্যান্ড আর টাইপ বাই দেম। এখানে ঘটনা হচ্ছে আটটা এর সাথেও আছে, এর সাথেও আছে, তো এই জন্য লেখা অ্যাপ্লিকেশনস আর ড্রাফটেড অ্যান্ড টাইপ বাই দেম, অ্যান্ডটা দুইজনের সাথে আসে। এইটারে অনেক জায়গায় দেখবা বাই দেমও লেখা থাকে না, এটা সাধারণত নিউজ পেপার বা এই জিনিসগুলোতে থাকে, যে অ্যাপ্লিকেশনস আর ড্রাফটেড অ্যান্ড টাইপড। তো এরকমও দেখবো অনেক জায়গায়, আবার অনেক জায়গায় দেখবো বাই দেমটা ব্র্যাকেটে থাকছে। তাহলে এইটা দেখো কি আছে, দে রাইট বুকস, প্রিন্ট দেম অ্যান্ড সেল দেম, তাহলে কি, দ্য বুকস আর রিটেন, প্রিন্টেড অ্যান্ড সোল্ড বাই দেম। বাই দেমটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা চলো, এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর কোনো সমস্যা আছে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর কোনো সমস্যা আছে? তাহলে আমি এখন জাস্ট দুই একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে তোমার কাজে লাগে। ধরো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে, ধরো অবজেক্ট কিন্তু আমার বলে দেয় যে অমুক তমুক, রিনা মিনা, যাই হোক কিছু একটা বলে দেয়, বাট যদি এটা অনির্দিষ্টতাবাচক বোঝায় তাইলে কি হবে? তাহলে অ্যাক্টিভ সাবজেক্টটা যদি পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি এগুলা বোঝায়, এগুলো তো আসলে অনির্দিষ্টতা জ্ঞাপক, তাইলে প্যাসিভ করার সময় আসলে বাইটা লেখে না, লেখা তো যাবে না এরকম না, লেখে না, এটা হচ্ছে ট্র্যাডিশন বা এটা হচ্ছে নর্ম বলতে পারো, যেটা একটা নর্ম, লেখে না, ঠিক আছে। আচ্ছা, যেরকম পিপল অফেন ভিজিট দিস পার্ক, এখন দিস পার্ক ইজ অফেন ভিজিটেড, অবশ্যই মানুষই ভিজিট করতেছে, সো এই জিনিসগুলো লেখে না। পিপল, সামওয়ান, সামবডি, সাধারণত এই জিনিসগুলো থাকে। তারপর ধরো সামওয়ান নকড অ্যাট দ্য ডোর ওয়াজ নকড অ্যাট, সামবডি ইজ ইউজিং মাই কম্পিউটার ইজ বিং ইউজড, ঠিক আছে। এই জিনিসগুলা ধরো নোবডি ট্রাস্ট এ লায়ার বা ট্রেইটর, ট্রেইটর মানে বিশ্বাসঘাতক, তাহলে কি, এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই কি বলো, এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড, এটা এরকম হওয়ার কথা ছিল আসলে, এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড, কিন্তু ঘটনা হচ্ছে ভাই, যেহেতু নোবডি আছে তার মানে তাকে কেউ বিশ্বাস করে না, এজন্য বাই এনিবডি দিয়ে দিছে, নোবডি থাকলে বাই এনিবডি এজন্য দিয়ে দিছে। আমি কিন্তু এখানে তোমার নোবডি লিখি নেই, পিপল, দেখো কি কি লিখছি, পিপল, স্লাইডে কি কি লেখা, ওয়ান, সামওয়ান, সামবডি, যেহেতু নোবডিটা একটু ডিফারেন্স এজন্যই প্রশ্নটা রাখছি,
যাতে একটু তোমরা দেখতে পারো একটু আলাদা, ব্যতিক্রম না, ঠিক একটু আলাদা, একটু আলাদা। ঠিক আছে, এগুলা পারবা, এগুলা আর সমস্যা হবে না। এখন ধরো এই যে এইটার একটা কেস 2 আছে, যে প্যাসিভ দেওয়া আছে অ্যাক্টিভ করবা। তো সাধারণত ধরো ওই যে আমরা যে এইভাবে যে লিখি বাই অমুক বাই তমুক, এই জিনিসগুলা তো অ্যাক্টিভে যদি না থাকে, ধরো ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড উইথ গ্রেট এনথুজিয়াজম, ঠিক আছে, সরি এইটা হবে হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস। হ্যাঁ, কপি মারছে তো, এইটা হবে প্যাসিভ, এইটা হবে অ্যাক্টিভ। হ্যাঁ, তো ধরো এটা লেখা যে ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড উইথ গ্রেট এনথুসিয়াজম, আসলে ফেস্টিভ্যাল কারা উদযাপন করে? অবশ্যই মানুষরা। তাহলে কি পিপল, মানে সুবিধাজনক আমি একটা সাবজেক্ট নিব, এবং এগুলা সামবডি, সামওয়ান, পিপল, অথরিটি, মানে সুবিধাজনক সাবজেক্ট। মেন কথা হচ্ছে এখানে আমি একটা সুবিধাজনক সাবজেক্ট নিব, সুবিধাজনক সাবজেক্ট নিব। ঠিক আছে, ধরো এই যে ডেন্টাল আর্টস, প্রমিসেস শুড বি কেপ্ট, তার মানে কি এখানে ইউ শুড কিপ ইউর প্রমিসটা হবে না। কেন হবে না? এটা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স না। ইউ শুড যদি বলি একটা ইম্পারেটিভ সেন্টেন্স চলে আসে, তাহলে কি ওয়ান শুড কেপ বা কিপ ওয়ানস প্রমিস। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল ভয়েস।